নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পাঞ্জাবি ফিশ কারি রেসিপি। এই পাঞ্জাবি ফিশ কারিটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো, এর স্বাদ অপূর্ব আর খেতে লাগে দুর্দান্ত। একবার না খেলে বুঝতেই পারবে না। আর এই রান্নাটা করার জন্য আমি নিয়েছি কাতলা মাছের 4 পিস দাগা, আর মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে কিছু মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমেই। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, আর দেবো একটা বড় চামচের 1 চামচ জিরে বাটা, আর দেবো 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দেব ধনিয়া গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো, এবার সব কিছু মাছের সাথে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে। অল্প একটু সরষের তেল উপর দিয়ে আবারও মাছটা ভালো করে মাখিয়ে নেব। এবার তোমরা চাইলে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে মাছটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর রান্নাটা করতে পারো। তাহলে মাছের মধ্যে মশলাগুলো যখন ঢুকে যাবে তখন মাছটা খেতে আরও দুর্দান্ত লাগে। আর হাতে যদি সময় না থাকে তাহলে তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো। এই রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর এই রান্নার ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগবে। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছের যে এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ভালো করে প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে। এবার মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। মাছের মধ্যে আর রান্না করার জন্য আর এক্সট্রা কোনো জল দেবো না, এই জলেই মাছটা ভালো করে সিদ্ধ করব। এবারে জলটা দেখো ফুটে এসছে। এবারে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি সব দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মাছ রান্নাটা করে নেব। এই রান্নাটা করতে মনে হয় সময় লাগে 6 থেকে 7 মিনিটের মতো। এবার মাছটা ভালো করে আবারও 1 পিঠ উল্টে দেব। আর এই মাছটা একদমই ঝোল হবে না, একদম তেল তেলে থাকবে, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগবে। দেখো মাছটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর তেলটা অনেকটাই উঠে এসছে। এবারে আমচুর পাউডার দিয়ে দেবো 1 চামচের মতো। এবারে দেব কসৌরি মেথি,
কসৌরি মেথি পাতাটা দিয়ে আমি মাছটা আবারও এক পিঠ উল্টে দেব। দেখো ঝোলটা পুরো ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটাও উঠে এসছে। এবার মাছটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। একবার হলো এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।